বানানো খুব সোজা। দেখলেন তো কত সহজে বানিয়ে দিলাম। এবার আমি কড়াইয়ে জল দিয়ে 10 মিনিট ভাপিয়ে দেবো। দেখুন, রুবি কিচেন 24 উইথ ভিলেজ ফুডে আপনাদের স্বাগত জানিয়ে আজ আমি শুরু করছি একটি নতুন রেসিপি, দুর্দান্ত স্বাদের রেসিপি, পিঠার রেসিপি। এই কনকনে ঠান্ডায় পিঠা রেসিপি খেতে খুব মজা। আজ আমি বানাবো মিষ্টা কুমড়া পিঠা রেসিপি। তার জন্য নিয়েছি শুকনো চালের গুঁড়ি, নারকেল কোরানো, আর নিয়েছি খেজুর গুড়, আর একটা এলাচ ফাটা নিয়েছি। এবার আমি চলে যাব উনুনের কাছে। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব কোরানো নারকেল, একটা পুর বানিয়ে নেব। প্রথমে এটাকে একটু ভালোভাবে নেড়ে নেব। নারকেলটাকে একটু ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এটা শক্ত পুর বানিয়ে নেব। পুরটাকে ভালোভাবে নেড়ে শক্ত শক্ত করে নেব। এবার আমি দিয়ে দেব একটা এলাচ ফাটানো আছে, দিয়ে দেব এক চিমটি লবণ। ভালোভাবে কষে নেব। মিষ্টিতে যদি একটু লবণ দেওয়া যায় স্বাদটা কিন্তু বেড়ে যায়, খেতে ভালো লাগে। খেজুর গুড়ের পিঠাটা দারুণ লাগে খেতে। পুরটা রেডি হয়ে গেছে। দেখুন এরকম শুকনো শুকনো হয়ে শক্ত শক্ত হলে নামিয়ে নিতে হবে। পুরটা রেডি হয়ে গেছে, এটা আমি ঢেলে নেব। এটা আমি ঢেলে নিচ্ছি। কড়াইটা ধুয়ে আমি পরিষ্কার করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এই বাটির আমি 1 বাটি আটা নিয়েছি চালের গুঁড়ি, আর এই বাটির 1 বাটি দিয়ে দেবো দুধ। দিয়ে আমি একটা খামি তৈরি করে দিব। এটা ফুটতে থাক। এটা ফুটে গেছে, দিয়ে দেবো 1/2 চামচ লবণ। দিয়ে আমি দিয়ে দেবো শুকনো চালের গুঁড়ি, দিয়ে একটা খামির তৈরি করে নেবো। অল্প অল্প করে দেব আর এটাকে মাখিয়ে দেবো। শক্ত শক্ত করে একটা খামির তৈরি করে নিচ্ছি। এটা দুধ দিয়ে করলে খুব সুন্দর একটা টেস্ট আসে, খেতে খুব ভালো লাগে। এটা হয়ে এসছে, এটা আমি নামিয়ে নেব। এটা হয়ে গেছে, ঢেলে নেব। ঢেলে নিয়েছি। এটাকে ঠান্ডা করে মেখে নেব। এটা হালকা হালকা ঠান্ডা আছে, এটাকে আমি মেখে নেব। হালকা ঠান্ডা অবস্থায় মাখতে হবে। ভালো করে ঠান্ডা পানিতে হাত দিয়ে মেখে নেব। এভাবে ভালো করে মেখে নেব। আমি যেহেতু মিষ্টা কুমড়া বানাবো তার জন্য আমি রং দিয়েছি, মানে ফুড কালারটা দিয়ে আমি মেখে নেব। ভালো করে এটাকে দিয়েই মেখে নেব, তাহলে একটা কালার চলে আসবে। এভাবে মেখে নেব। কতটা সুন্দর কালার এসেছে। আমি এভাবে ভালো করে মেখে নিয়েছি। দারুণ লাগছে দেখতে। পুরে ভরা একবারে মিষ্টি কুমড়া পিঠা তৈরি হবে। দেখুন প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে বানাই। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন, আর কমেন্টে বলুন। আমার কিন্তু এই যে আটাটা আমি করে নিয়েছিলাম, এটা কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এই দেখুন এতটা সুন্দর হয়েছে, একবার সফট নরম। এটাকে আমি লেচি কেটে নেব। খুব সুন্দরভাবে হয়ে গেছে। এটা এইভাবে এতটুকু করে লেচি কেটে নেব। আমি সব লেচিগুলো কেটে নিয়েছি গোল গোল করে, সবগুলো এক সাইজ হয়েছে। এবার আমি এইভাবে একটা বাটির মতো করে নেব। এইভাবে বাটির মতো করে নিয়েছি। এবার আমি এই যে এগুলোকে গোল গোল করে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মুখটাকে এভাবে সিল করে দেব। এইভাবে সিল করে দিয়ে ভালো করে হাতের সাহায্যে পাকিয়ে আমি মিষ্টা কুমড়োর শেপ দিয়ে দেবো।
দেখুন, প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এইভাবে সুন্দর করে এভাবে গোল করে নিচ্ছি, দিয়ে একটুখানা চ্যাপটা করে দেবো, দিয়ে মাঝখানটা একটু এভাবে গর্ত করে দেবো, যে একটু ফাঁকা করে দিলাম। দিয়ে আমি চামচের সাহায্যে এইভাবে কুমড়োর মতো করে এইভাবে করে নেব, এরকম করে নেব। 5টা 7টা যে যেমন হবে এটা করে নিতে পারেন। দেখুন কতটা সুন্দরভাবে হবে, এইভাবে করে নিচ্ছি। দিয়ে আমি মাঝখান দিয়ে দেবো একটা লবঙ্গ। দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেল। এইভাবে সবগুলোকে করে নিচ্ছি। দেখুন আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। এই যে আমি একটা করে নিলাম বাটির মতো, এইভাবে দিয়ে আমি এর মধ্যে কিন্তু পুর দিয়ে দিলাম। পুর দিয়ে এভাবে দিয়ে পুর দিয়ে আমি মাঝখানে এইভাবে সিল করে নেব। সুন্দর করে এটা সিল করে এইভাবে গোল করে নেব। সুন্দর করে গোল করে নিব। দিয়ে মাঝখানে একটুখানা এটা একটু ফাঁকা করে দিলাম গর্ত করে, দিয়ে চামচের সাহায্যে আমি এটাকে ডিজাইন করে নিচ্ছি। মিষ্টি কুমড়ার যে ডিজাইন হয় ওরকম করে ডিজাইন করে দিচ্ছি। খুব সহজভাবেই বানিয়ে দেখাচ্ছি। দেখুন খেতেও সুন্দর লাগবে আর দেখতে তো অসম্ভব। বানানো হয়ে গেছে, দেখুন কতটা সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। দেখুন একবারে সাইজটা কুমড়োর মতো হয়েছে কুমড়ো পিঠা। দেখুন মিষ্টি কুমড়ো পিঠা, দেখুন আমার সবগুলো বানিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে, দেখুন দারুণ হয়েছে। কিন্তু খেতেও কিন্তু অসম্ভব মজার, আর এটা বানানো খুব সোজা। দেখলেন তো কত সহজে বানিয়ে দিলাম। এবার আমি কড়াইয়ে জল দিয়ে 10 মিনিট ভাপিয়ে দেব। দেখুন কড়াইতে দিয়ে দিলাম পানি, ভালো করে ফুটিয়ে দেব, ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। আমি এই বাটিটাতে তেল লাগিয়ে নিয়েছি, এই বাটিটা থেকে আমি ভাপিয়ে নেব। সবগুলো এইভাবে আমি সাজিয়ে দেবো, দিয়ে ভাপিয়ে নেব। সবগুলো আমি দিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পানি, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এইভাবে আমি দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। ফিরে আসছি 10 মিনিট পরে। এবার আমি ঢাকা তুলে দেখে নেবো হয়েছে কিনা। দেখুন কতটা সুন্দর ভাবে হয়েছে, হয়ে গেছে। তো নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতেই সুন্দর লাগছে। এই দেখুন এটা আমার হয়ে গেছে, এটা নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। দেখছেন কতটা সুন্দর হয়েছে। এটা আমি তুলে নিচ্ছি, সব কটাকে তুলে নেব, ঠান্ডা করে তুলে নিচ্ছি। এই দেখুন সবগুলো আমার ঠান্ডা করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে কিন্তু সুন্দর লাগছে, না খেয়ে রেখে দিতে ইচ্ছে করছে। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম সফট হয়েছে, দারুণ হয়েছে। আর কেমন হয়েছে ভিডিওটা বলবেন। দেখুন কতটা সহজেই বানিয়ে ফেললাম মিষ্টি কুমড়া পিঠা রেসিপি। এবার আমরা খেয়ে বলবো আর দেখবো কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে আর খুব সহজেই বানিয়ে দেখালাম। এবার আমি একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরটা। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন একেবারে পুরে ভরা। দেখুন মিষ্টি কুমড়া পিঠা খুব সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে। দেখুন সফট আর গোটাটাই পুরে ভরা হয়েছে। খেয়ে দারুণ হয়েছে। কতটা নরম হয়েছে, খুব সুন্দর নরম হয়েছে। আরো একটা ভাঙছে দেখুন, একেবারে পুরে ঠাসা। দেখুন পুর ভরা মিষ্টি কুমড়া রেসিপি, মিষ্টি কুমড়া পিঠা রেসিপি। দেখতে যতটা সুন্দর, খেতেও অসম্ভব মজার, খুব সুন্দর হয়েছে।
এভাবেই একবার বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্টে বলবেন কেমন হয়েছে। আর একটা সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে। আমার পাশে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।